ওই দিন যে গাড়ির মার্কেটে গেছিলাম 91 দাম্মাম, ওইখানে গিয়ে গাড়ি দেখাইলাম। মানে গাড়ি সস্তা আবার দামও। যেগুলো বাজে কোম্পানির গাড়ি এইগুলো সস্তা, 10-12 হাজার রিয়াল হলে ভালো গাড়ি পাওয়া যায়। আর যেগুলো ভালো কোম্পানি টয়োটা এইগুলো দাম বেশি। টয়োটা কোম্পানির গাড়ির পার্টস অ্যাভেলেবেলে পাওয়া যায়, বাট যেগুলো বাজে কোম্পানির গাড়ি আছে এগুলো পাওয়া যায় না, পার্টস পাওয়া যায় না। এই কারণে মানুষ বেশি একটা কিনে না। বাজে কোম্পানির গাড়ি কিন্তু আমরা দেখতে অনেক সুন্দর লাগে, বাট কোনো কিছু নষ্ট হইলে পার্টস পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। যাদের বাজেট 20,000 টাকার ভিতরে, মানে 15,000 টাকা যাদের বাজেট, তারা ভালো গাড়ি কিনতে পারবেন। 15,000-12,000 রিয়াল হলে ভালো ভালো গাড়ি পাওয়া যায়। আমরা দেখে আসলাম, মানে প্রায় 3-4 ঘন্টা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, গাড়ি দেখছি। আগুন কিভাবে ধরছে দেখেন, বাবা! গ্যাসের আগুনটার কবে দূরে যা। এই যে মাংস কষাইতেছি, তারপরে খিচুড়ি রান্না করবো। আগুন ধরছে, সিরা ভাইরা ধরছে আগুন। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে গা, খিচুড়ি নামাইছি চুল্লাতে। এখন মুরগি রিয়া বসাইছি, এই যে মুরগি তেলের মাঝে দিছি। আমার ডেকটাও নষ্ট হয়ে গেছে কালিয়ে, এই যে এটাও নষ্ট হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দুইজনকে নিয়ে স্টোরে গেছে, ওইখানে মাল আইছে এক গাড়ি মাল নামাইবো আমারে, আর আরেকজনটা নেয় নাই। দুইজনটা নিয়ে গেছে, ভালো হইছে। আজকে বৃহস্পতিবার, একটু পরে পার্টির আয়োজন করতে হইব। এখন যাইতেছি বাকালাতে গিয়া তেল নিয়ে আসি। মুরগি যে বাজার তেল শেষ, এখন যামু বাকালা থেকে তেল নিমু। সাইকেল নিয়ে বের হইছি, মাত্র কাজ শেষ করছি। বাকালা থেকে আইসা তারপরে গোসল করমু। অনেক দিন পরে আজকে সাইকেলটা বের করছি, হাওয়া ছিল না, হাওয়া দিছি। সাইকেলের কোনো ব্রেক টেরেক নাই, ব্রেক ছাড়াই সাইকেল চালাই। ছিলাম আমাদেরকে নিয়ে যাইবো, দূরে গেলে তো ভিডিও বানাইতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি, বাট আজকে আমাদেরকে নিছে না, শুধু দুইজনকে নিয়ে গেছে। দুইজনে মাল নামাইবো, আর যেই গাড়িটা যায় সর্বোচ্চ দুইজন এলাও। 3-4 জন লয়ে গেলে পুলিশে ধরতে পারলে ফাইন দিব, মোকালাফা দিব। এই কারণে নেয় নাই, আমাদেরকে রাইখে গেছে কোম্পানিতে। ওই দিন যে গাড়ির মার্কেটে গেছিলাম 91 দাম্মাম, ওইখানে গিয়ে গাড়ি দেখাইলাম। মানে গাড়ি সস্তা আবার দামও। যেগুলো বাজে কোম্পানির গাড়ি এইগুলো সস্তা, 10-12 হাজার রিয়াল হলে ভালো গাড়ি পাওয়া যায়। আর যেগুলো ভালো কোম্পানি টয়োটা এইগুলো দাম বেশি। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, মানে ভাড়া মারার জন্য, তারা কম দামি গাড়ি কিনবেন। যেগুলো বাজে কোম্পানির, ভালো ভালো গাড়ি পাওয়া যায়। 10-12 হাজার রিয়াল হলে ভালো গাড়ি আনতে পারবেন। আমরা দেখাইলাম, মানে আমাদের নিয়ত আছেন আমরা জামু, যদি মিল মতো পাই তাহলে কিনে নিয়ে আসমু। তারপর অনেকক্ষণ ঘুরছি, ঘুরে ঘুরে গাড়ি দেখলাম। দুইটা গাড়ি পছন্দ হয়েছে, একটা 12 হাজার রিয়াল আর ছোট্ট একটা গাড়ি, দুইজনের গাড়ি 6,500 রিয়াল শেষ পর্যন্ত কিনা লাইছিলাম। পরে গাড়িটার একটু সমস্যা আছে গিয়ার বক্সের মাঝে, পরে আর গাড়িটা আনি নাই। গাড়িটা ছিল একটা পাকিস্তানির, মানে খুব সুন্দর একটা গাড়ি, বাট একটু সমস্যার জন্য গাড়িটা আর আনছি না কিনা। ঘোরাফেরার জন্য গাড়িটা ঠিক আছিল, ছোট্ট একটা গাড়ি, দুইজনের গাড়ি, মানে ড্রাইভার সহ পিছনে দুইজন বসতে পারবে। দুইজন আর দুইজন 4 জন, মানে ড্রাইভারের সাথে একজন আর পিছনে একজন। এমন একটা গাড়ি 20,000 রিয়ালের উপরে দাম উঠছে। গাড়িটা ছিল টয়োটা কোম্পানির। যেগুলো টয়োটা কোম্পানির গাড়ি এইগুলোর দাম, আর যেগুলো বাজে কোম্পানির এগুলো একটু সস্তা। টয়োটা কোম্পানির গাড়ির পার্টস অ্যাভেলেবেলে পাওয়া যায়, বাট যেগুলো বাজে কোম্পানির গাড়ি আছে এগুলো পাওয়া যায় না, পার্টস পাওয়া যায় না। এই কারণে মানুষ বেশি একটা কিনে না। বাজে কোম্পানির গাড়ি কিন্তু আমরা দেখতে অনেক সুন্দর লাগে, বাট কোনো কিছু নষ্ট হইলে পার্টস পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। আর টয়োটা যেগুলো আছে, যে টয়োটা একটা গাড়ি, এগুলোর পার্টস অ্যাভেলেবেলে মিলে পাওয়া যায়। বাট পুরানি কোম্পানির গাড়ি, বাজে কোম্পানির গাড়ির পার্টস পাওয়া যায় না, পাওয়া গেলে অনেক দাম রাখে। এই কারণে মানুষ কিনতে চায় না বেশি একটা। কালকা শুক্রবার, অনেক দিন যাবৎ পায়ে হাইটা দূরে দূরে যাই না, গেছে সপ্তাহে যাই নাই, অসুস্থ আছিলাম। কালকা জুম্মার দিন, কালকা নামাজ পইরা
তারপরে বের হমু। এই যে রাস্তা, কোনো মানুষ টানুষ নাই, একবারে নিরিবিলি, শুধু গাড়িগুলা একবারে ফাঁকা, শুধু আমি। এখন বাকালাতে যামু, বাকালাতে গিয়ে টুকটাক সামান নিমু, তারপর আইসা রান্না করমু, মুরগি টুরগি বাজমু, খিচুড়ি ফাঁক করমু। এই যে একটা মোটর সাইকেল আইতাছে, আইসা পড়ছি বাকালার সামনে। এই যে বাকালা, এখন আমার সাইকেলটা রাখমু। সাইকেল দাঁড়ায় না, সাইকেল বিপদের বন্ধু। এই সাইকেলটা না থাকলে অনেক ক্ষতি হইতো। সাইকেল আছে, দৌড় আসা যায় বাকালাতে। এমন টাইম হইলে রাস্তাঘাটে এত গাড়ি থাকে, গাড়ির প্রচুর চাপ থাকে। সন্ধ্যা হয়ে যাইব যাইব একটা বাপ। তেল নিলাম, তারপরে ঠান্ডা নিলাম। ঠান্ডা এখন খাই না, হালকা হালকা শীত করে। তারপরে এমনি তো ঠান্ডা ছেড়ে দিছি, আজকে অনেকদিন পরে ঠান্ডা নিছি, কারণ আজকে বাজা ফুরা খামু, একটু পরে মুরগি বাজমু, তারপরে খিচুড়ি ফাঁক করমু। এই কারণে বাকালাতে তেল নিলাম। আইসা তেল শেষ হয়ে গেছিল। যাদের বাজেট 20,000 টাকার ভিতরে, মানে 15,000 টাকা যাদের বাজেট, তারা ভালো গাড়ি কিনতে পারবেন। 15,000 12,000 রিয়াল হলে ভালো ভালো গাড়ি পাওয়া যায়। আমরা দেখে আসলাম, মানে প্রায় 3-4 ঘন্টা ঘুরছি, ঘুরে গেরা দেখছি, গাড়ি দেখছি। 12,000 15,000 রিয়ালের ভিতরে টয়োটা কোম্পানির ভালো ভালো গাড়ি পাওয়া যায়। যদি পুরান গাড়ি কিনেন, যারা ভালো বুঝে, অভিজ্ঞ ড্রাইভার, তাদেরকে করে সাথে নিয়ে যাবেন। কারণ মাছরি টাছরি এইগুলো বাটফার, নষ্ট গাড়ি দিয়ে আপনারে বুঝদা দিব। কপালটা খুবই খারাপ, মাত্র বাকালাতে তেল মেল নিয়ে আইছি, খিচুড়ি ফাঁক করমু, গ্যাসের মাঝে বুয়াইছি, গ্যাস শেষ। আমার স্বপ্নটা ভাইয়া সুরমার হয়ে গেছে। তারপরে যে এখানে না, এই যে কার দিয়া তেল আসিল, ধরাই দিছি। আলা এখানে রানতে হইব। সৌদি আরব তো এইভাবে আগুন জ্বালানো নিষেধ। কি করবো এখন, গ্যাস পামু কই? পিএস মেস দিয়া লাইছি, তারপরে গ্যাস শেষ হয়েছে। তাবলিয়া আছে, এই যে তাবলিয়াটা বাংমু, বাইঙ্গা তারপরে রান্না করমু। এই যে বাইঙ্গা আগুন ধরাইছি, এই যে আগুন দেন কিভাবে ধরছে। তারপরে তেল দিছি গাড়িতে খোয়া, এই যে ফাগ আইছে। স্বপ্নটা শেষ। কত সুন্দর করে গ্যাসের চুলার মাঝে বসাইছি, খালি ফিএসটি দিছি, তেল দিছি, গ্যাস শেষ। মাথাটা গরম হয়ে গেছে গা। তারপরে ম্যাচ আসছিল না, ম্যাচ অনেক খুঁজা, তারপরে ম্যাচ বার করছি। এই যে তাবলি আসছিল, ওইটা বাইঙ্গে এখন, তারপরে খিচুড়ি রান্না করবো। এই যে সব কিছু এখানে নিয়ে আইছি, মাংস টাংস যা আছে সব এখানে নিয়ে আইছি। আগুন কিভাবে ধরছে দেখেন, বাবা! গ্যাসের আগুনটার কবে দূরে যা। এই যে মাংস কষাইতাছি, তারপরে খিচুড়ি রান্না করবো। আগুন ধরছে, সিরা ভাইরা ধরছে আগুন। খিচুড়ি প্রায় হইয়া গেছে গা। এই যে এই পাশে মুরগি করছি, ধুইয়া রাখছি। এই জিরার মাঝে বাজমু তেল দিয়া। এখন গিয়ে বাকালাতে তেল আনছি 1 লিটার। 1 লিটার তেল দা এখন বাজমু, রেডি। এইগুলাও রেডি। এই পাশে খিচুড়ি হয়ে গেছে গা। আগুন কিভাবে যে ধরছে, শুকনা কাঠ দিছি পরে। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে গা, খিচুড়ি নামাইছি চুলাতে। এখন মুরগি রিয়া বসাইছি, এই যে মুরগি তেলের মাঝে দিছি। আমার ডেকটা নষ্ট হয়ে গেছে কালিয়ে, এই যে এটা নষ্ট হয়ে যাবো গা। কি করার, কিছু করার নাই। আগুন, আরে বাবা কিভাবে ধরছে দেন। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।